আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছো। তো মেয়েরা পরিমাপের অঙ্ক কি বাসায় করছো? আমি আশা করি বাসায় করছো এবং অঙ্কগুলো বুঝেছো। আজকে আমরা পৃষ্ঠা 100 থেকে কিছু অঙ্ক করব। গত ক্লাসে আমরা আদর্শ বাটখারা পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটু আদর্শ বাটখারা চিত্রগুলো আবারও দেখাই। কি কি বাটখারা প্রচলিত ছিল? 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ঠিক আছে, মানে এটা মাপলে 1000 গ্রাম মাপা হয়ে যায়। এই বাটখারাগুলা আগে প্রচলিত ছিল। তো এই আদর্শ বাটখারার অঙ্ক আমরা পৃষ্ঠা 100-তে করব। পৃষ্ঠা 100 দেখো, এখানে 9টা অঙ্ক আছে। তো আমরা দেখো 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি। তো এখানে আমাদের সম্পর্কটা কি? কিলোগ্রাম এবং গ্রাম। তাহলে দেখো এই সূত্রটা আমরা ব্যবহার করব। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। দেখো আমি কিভাবে করেছি। 1 নাম্বার, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 7 কিলোগ্রাম সমান 7 পূরণ 1000 সমান 7000 গ্রাম। তোমরা যদি চার্টটা একটু খেয়াল করো, কিলোগ্রাম গ্রাম মানে হচ্ছে কিলোগ্রাম, এটা হচ্ছে কিলোগ্রাম আর এটা হচ্ছে গ্রাম। মিটারটা গ্রাম হয়ে গেছে। তাহলে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে হলে কি করতে হলে উপর থেকে নিচে নামতে হবে। উপর থেকে নিচে নামলে কি হবে? গুণ। নিশ্চয়ই মনে আছে। আর নিচ থেকে উপরে কি হবে? ভাগ। যদি গ্রামকে তুমি কিলোগ্রামে প্রকাশ করো সেক্ষেত্রে অঙ্ক কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক আসো। 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করো। 2 নম্বর অঙ্ক। এই যে 2 নম্বর। এখানে দেখো একটা অঙ্ক করে দিয়েছে, আমরা এই নিয়মে অঙ্কটা করেছি। 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করা হয়েছে। তাহলে 3 পূরণ 1000, এই 1000 কোত্থেকে আসলো? এই যে এখান থেকে আসছে, সূত্র থেকে আসছে। আর 265 গ্রাম, এই যে, তাহলে দুইটা গ্রাম মিলে যোগ হয়ে গেল 3265 গ্রাম। ঠিক আমি এই নিয়মে অঙ্কটা করেছি। 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করো। এটা তো গ্রামের দেওয়াই আছে, এটা কেমন নিতে হবে না, শুধু 4 কিলোগ্রামকে গ্রামে নিতে হবে। তাহলে দেখো 4 পূরণ 1000 গ্রাম যোগ 8 গ্রাম। আমি এখানে যেহেতু আমরা জানি এই কথাটা লিখিনি, তাহলে আমি দেখো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সূত্রটা লিখে দিয়েছি। যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, কিলোগ্রামকে তুমি সংকেতে কিগ্রা বা কেজি লিখতে পারো। আচ্ছা, এবার আসো 4000 গ্রাম যোগ 8 গ্রাম। এবার দুইটা যোগ করলে হয় 4008 গ্রাম। তাহলে উত্তর 4008 গ্রাম। আচ্ছা, দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু সেম। 5 কিলোগ্রাম 389 গ্রামকে গ্রামে প্রকাশ করি। ঠিক এটার মতো হবে। 4 নম্বরও 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তার মানে 2, 3, 4, ঠিক এই নিয়ম। হ্যাঁ, যেভাবে করেছি ওভাবে। তাহলে আমি 3, 4 করব না, তোমরা এটা বাসায় করবে। আমি 5 নম্বরে চলে আসি। 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। এবারে দেখো, গ্রামকে কি করতে বলছে? কিলোগ্রামে প্রকাশ করতে বলছে। তার মানে গ্রামের অবস্থানটা তুমি যদি চিন্তা করো কিলোগ্রাম থেকে নিচে, তাহলে গ্রামকে কিলোগ্রাম মানে নিচ থেকে উপরে যাবে। তাহলে এই ক্ষেত্রে মেয়েরা আমার কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমি ভাগটা কিভাবে করব? আমরা সরাসরিও করতে পারি, আবার যেহেতু তোমরা ছোট ক্লাস তাই আমরা ভেঙে ভেঙে অঙ্কটা করি। আসো, 9000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। আচ্ছা, আমরা কি জানি? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আচ্ছা, আমরা কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করেছি। এখন কি করতে হবে? এই গ্রামটাকে তুমি জাস্ট আগে নিয়ে আসবা। এভাবে দেখো, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, কারণ এখানে 9000 গ্রাম আছে তাই আমি গ্রামকে আগে নিয়ে আসলাম। সুতরাং 1 গ্রাম সমান, যেহেতু কম তাই ভাগ হয়ে যাবে, উপরে 1 নিচে 1000। এবার হচ্ছে অঙ্কের 9000 নিয়ে আসবো। 9000 গ্রাম সমান উপরে 9000 আর নিচে 1000। এবার আমি কি করছি দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য 1 1। তাহলে আমার শুধু কি অ্যান্সার থাকলো? 9 কিলোগ্রাম। ঠিক আছে, খুব সোজা কিন্তু অঙ্কগুলা। আচ্ছা, এই যে এখানে 1, এটা কিন্তু না বসালেও হয়, তোমার বসানোর দরকার নাই। আমি তোমাদেরকে বসিয়েছি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই 1টা কোথায় গেল। 1 না বসালেও চলবে, এই জন্য যে 9 সাথে যদি 1 থেকেও যায় পূরণ করো, সে একই রেজাল্ট আসবে। আর এখানে তো উপর এই 1 এই 1-এর সাথে কেটে যাবে, কাজেই না বসালেও হবে। তোমরা না বসিয়েও করতে পারো, তোমার অ্যান্সার কিন্তু 9 আসবে।
তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা করলাম। 6 নম্বর একই অঙ্ক, 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। জাস্ট কি করবা, এভাবে সাজিয়ে কাটাকাটি করে দিবা, তাহলে অ্যান্সার বের হয়ে আসবে। 7, 10,000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। একই অঙ্ক, 10,000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো। তাহলে আমি সূত্রটা এই যে এটার মতো ঘুরিয়ে লিখেছি। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1 গ্রাম সমান 1000 ভাগ 1/1, 10,000 গ্রাম সমান, দেখো সবগুলো শূন্য কেটে দিলাম, এই 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 এক আর এই এক কাটা চলে গেল, ঠিক আছে। তাহলে আমার উত্তর রইল কি 10 কিলোগ্রাম। তোমরা, আমি আশা করব তোমরা এই অঙ্কগুলো বুঝেছো। এবারে আসো আমরা বাটখারার অঙ্কে চলে আসি। রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা, 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। চাউলের ওজন কত ছিল? আচ্ছা, আমাকে বলা হয়েছে যে কিছু চাল ওজন করছে, তিনি এই বাটখারাগুলো ব্যবহার করছেন। তাহলে আমরা আসো বাটখারার হিসাবটা আগে নেব। 1 কিলোগ্রামের কয়টা বাটখারা নিয়েছে? 2টা। তাহলে 1 কিলোগ্রামের 2টি বাটখারা সমান 1 পূরণ 2 সমান 2 কেজি। কিলোগ্রামকে কেজি বলা যায়। 500 গ্রামের একটি বাটখারা সমান 500 পূরণ 1 বা 500 গ্রাম। আর 100 গ্রামের 2টি বাটখারা, তাহলে 100 গ্রামের 2টি বাটখারা সমান 100 পূরণ 2 সমান 200 গ্রাম। তাহলে এই কটা বাটখারা দিয়ে সে চালটা ওজন করছে। তাহলে সুতরাং চাউলের মোট ওজন কত, আমরা এগুলো সব যোগ করে দিব। 2 কেজি যোগ 500 গ্রাম যোগ 200 গ্রাম। আচ্ছা, এবারে দেখো 2 কিন্তু গ্রামের সাথে আমি যোগ করতে পারবো না, কারণ 2টা একক আলাদা। তাহলে এই গ্রাম আর এই গ্রাম যোগ করলে হবে 700 গ্রাম, আর 2 কেজি কোনো কিছু যোগ করা লাগবে না। তাহলে আমার চালের ওজন ছিল 2 কেজি 700 গ্রাম। আমরা ইচ্ছা করলে 2 কেজি 700 গ্রামকে কেজিতে নিয়ে যেতে পারি। কিভাবে কেজিতে নিব? এটা তো কেজিতে আছে, 700কে যদি 1000 দিয়ে ভাগ করি আমার ভাগফল বের হবে 0.7। তাহলে 2 কেজি আর 0.7 যোগ করলে হবে 2.7 কেজি। আবার যদি তুমি এটাকে গ্রামে নিয়ে যেতে চাও, 2 কেজি 700 গ্রাম, তাহলে ঠিক এই যে এই নিয়মের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে, তোমার অ্যান্সার আসবে 2700 গ্রাম। তো আমাদেরকে যেহেতু এগুলো করতে বলা হয়নি, তাহলে আমরা ঠিক এভাবে অ্যান্সারটা রাখবো। চাউলের মোট ওজন ছিল 2 কেজি 700 গ্রাম। আচ্ছা, এবারে আসো, 1 প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? আচ্ছা, 1 প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম। তাহলে আমার আদর্শ বাটখারাতে এগুলো আসে, চলে আসি আমরা একটু ছবিতে চলে আসি। 1 কিলোগ্রাম 250 গ্রাম। তাহলে 1 কিলোগ্রামের বাটখারা কিন্তু আদর্শ। তাহলে আমার 1 কিলোগ্রামের বাটখারা লাগবে কয়টি? একটি। এবার হচ্ছে 250 গ্রাম, 250 গ্রামে কিন্তু বাটখারা নেই, তাহলে আমাকে ভেঙে ভেঙে নিতে হবে। 200 গ্রামের একটা বাটখারা নিতে হবে আর 50 গ্রামের একটা বাটখারা নিতে হবে, ঠিক আছে। তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো আমি দেখো কীভাবে করেছি। 1 কিলোগ্রাম 250 গ্রাম, 1 কিলোগ্রামের একটি বাটখারা, 200 গ্রামের একটি বাটখারা আর 50 গ্রামের একটি বাটখারা নিলেই আমি চিনির প্যাকেটটা মাপতে পারবো। তো মেয়েরা, অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। আচ্ছা, এখানে দেখো একটা দেয়া আছে, চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 1 কিলোগ্রাম 630 গ্রাম ওজন করা যায়। তাহলে আমরা আসো, আমরা যদি 1 কিলোগ্রামের, তো এই যে এই বাটখারাটা লাগবে। এবার হচ্ছে 630 গ্রাম, কি কি লাগবে বলো? 500 লাগবে, তারপরে লাগবে 100, 500 আর 100 কত হলো? 600, বাকি রইলো 30 তো আমার বাটখারা নাই। 620 যদি একটা নাও আর 10, তাহলে 20 গ্রামের একটা লাগবে আর 10 গ্রামের একটা লাগবে। তাহলে আমরা কি করব? 1 কিলোগ্রাম 630 গ্রাম ওজন করতে পারবো। তোমরা, আজকে আমরা পরিমাপের অঙ্ক এখানে শেষ করে দিব, বা আমাদের সিলেবাসও 100 পৃষ্ঠা পর্যন্ত আছে পরিমাপের অঙ্কে। নেক্সট ক্লাসে আমরা সময়ের অঙ্কে চলে যাব। দেখো, সময়ের অঙ্ক কিন্তু খুবই সোজা, হ্যাঁ। তবে বলে রাখছি, প্রথমে কঠিন মনে হবে, তবে আমি আশা করব যে আমি যখন ক্লাস করাবো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝবা। আর মেয়েরা, পরিমাপের অঙ্কগুলো অবশ্যই করে ফেলবা। এই যে পৃষ্ঠা 100 যে এই অঙ্কগুলো আছে, আমি যে অঙ্কগুলো করাইনি, কি করাইনি বলো তো? আমি করাই নাই হচ্ছে 3, 4, 6, এই অঙ্কগুলো কীভাবে থাকবে? SW থাকবে।
ঠিক আছে? আর যদি পারো সবগুলো অঙ্কই আমাকে করে দেখাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা অঙ্ক বুঝেছো। তাহলে আজকে এ পর্যন্তই মেয়েরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।